দিবেন, এই হাত দিয়ে এইভাবে করবেন আর এই হাত দিয়ে এইভাবে করতে থাকবেন। খুব সহজ কিন্তু, দেখছেন? এইভাবে মারবেন। দেখুন, এটাকে আমরা এখন, নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা ইউম্মি টেস্টি রেসিপি দেব, যা আমরা সন্ধ্যার পরে খাই। ভেজ মোমো রেসিপিটা খুবই আসান, খুবই টেস্টি, খুবই এমনি। আপনারা ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। আর আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা আর কোনো ভিডিও দেখতে হবে না। এক নাম্বার ভিডিও দেব। আর আপনাদেরকে ফুল রেস্টুরেন্ট টাইপ, যদিও ফুল সার্ভিস দিব এই ভিডিওতে। আপনারা ভিডিওটা ভালো করে দেখেন আর ভালো করে বুঝবেন। আর এইভাবে মোমো বানিয়ে খান, আপনারা দোকান বলে যাবেন, রেস্টুরেন্ট বলে যাবেন, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলবো। আসুন, আগে ভেজিটেবলটা কেটে নিই। খুব ছোট ছোট করে কাটবেন। এভাবে কুচি করে নেবেন। পেস্টটা এভাবে কাটবেন। ফুল সার্ভিস দেবো বন্ধুরা, ফুল সার্ভিস দেবো। 1000 টাকা এইভাবে কাটবেন। প্রথমে এইভাবে কেটে নেবেন। গাজরটা কাটা হচ্ছে থেকে আমি আগে সব ফেলে দিয়েছি মাথাগুলো। এখন আমরা ডিম থেকে একবার ছোট এভাবে কাটবেন। এভাবে বিনসটা কেটে নেবেন, ঠিক আছে? ধনিয়া পাতা আর পুদিনা পাতা এটাকে কুচি করে এভাবে রেখে দেবেন এটাকে। তো আমাদের ভেজিটেবল কাটা হয়ে গেছে। তো এইভাবে ভেজিটেবলটাকে কাটবেন, এভাবে ছোট ছোট করে কাটবেন, যত ছোট কাটবেন অত ভালো। তো ভেজিটেবলটাকে আমি কতটা জলটা বের করার জন্য লবণ ভিনিগার দিয়ে মেখে দিব। তো প্রসেসটা দেখুন কিভাবে মাখছি। এটা নিয়ে নেবেন। তো ভেজিটেবলটা এইভাবে নিয়ে নেবেন, দেখছেন? ভেজিটেবলটা এইভাবে কাটিং করে নেবেন। তো এখানে আমি নুন দিয়ে দিব। এখানে নুন দিয়ে হালকা আপনি ভিনিগার দিয়ে দিবেন এটাতে, আর সয়া সস হালকা দিয়ে দিবেন। দিয়ে এটাকে ভালো করে মাখাবেন, একটু মাখাবেন ভালো করে। ভালো করে মাখিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিন। 10 মিনিট পরে দেখবেন জল রেখে এভাবে রেখে দিন 10 মিনিটের জন্য। তো এভাবে 10 মিনিটের জন্য রেখে দিন, জলটা বেরিয়ে কাট করে রেখে দিয়েছি মেখে 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পরে আমরা ওটাকে জলটা সেঁকে নিব। 8 ঘন্টা লাগবে না, 10 মিনিটের মধ্যে নিয়ে নিব। তো এখন আমার সবচেয়ে জরুরি হচ্ছে ময়দা। ময়দাটা কিভাবে মারা হয় দেখেন। টাইট করে ময়দা মারবেন। দেখেন, আসুন ময়দাটা কিভাবে মারা হয়। এভাবে ময়দাটা নিয়ে নেবেন। ময়দাতে কিচ্ছু দিবেন না। লবণ যদি ময়দাতে ইউজ করেন তাহলে আপনার ময়দাটা পরবর্তী কালা হয়ে যাবে মোমোটা, ঠিক আছে? তো কালা না হওয়ার জন্য আমাদের এখানে কোনো কিছু সামান্য ময়দাকে আমরা এইভাবে নিয়ে হালকা হালকা জল দিয়ে মেখে নিব। এভাবে ময়দাটা রেডি হয়ে গেছে, ভালো টাইট মারবেন। এখন আমি এটাতে আপনাদেরকে একটু তেল মাখিয়ে দেব। তেল মাখিয়ে দিয়ে এটাকে 8 ঘন্টার জন্য রেখে দেব। তো আমরা এখন ভেজিটেবলটা রেডি করব মোমোর জন্য, ঠিক আছে? আমরা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, 15 মিনিট প্রায় হয়ে গেছে। তো আমাদের জল ছেড়ে দিয়েছে অলরেডি। তো আমরা এখন মোমোর জন্য ভেজিটেবলটা রেডি করব। ভেজিটেবল এটাই মেন প্রসেস, ভালো করে দেখবেন, ধ্যান দিয়ে দেখবেন, ঠিক আছে? এটা না দেখলে কিছু বুঝতে পারবেন না মোমোতে, ঠিক আছে? কি কি দেওয়া হয়, কি কি না দেওয়া হয়, সব ভালো করে ধ্যান দিয়ে দেখবেন, সব বুঝতে পারবেন। তো আসুন কি কি দেওয়া হয়। প্রথমত আমরা মালটাকে দেখেন জল কিভাবে ছাড়ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখছেন? এই জলটা মোমো থাকলে মোমোটা ফেটে যাবে, ভালো হবে না একদম মোমো। তো এভাবে আমাদের সব বের করে দেখতে পাচ্ছেন কতগুলো জল বেরিয়েছে আমাদের, ঠিক আছে? তো এখানে আমরা আদা রসুন কুচি করে নিয়েছিলাম, এটাকে দিচ্ছি সর্বপ্রথম। তারপরে গিয়ে আপনার
2 চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। ঠিক আছে, এখানকার আমরা সয়াবিন দিয়েছি। সয়াবিনটা এইভাবে ধারে মারা হয়েছে, সয়াবিনটা দিয়ে দিলাম। এখানকার আমরা দিয়ে দিলাম ধনিয়া কুচু। ওটা ব্ল্যাক পেপার দিয়ে দিব, সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখেন 2 চামচের মতো ব্ল্যাক পেপার দিয়ে দিছি। এখানকার 2 চামচ আদিনা মোটর 2 চামচ দিছি। কচুরি মেথি ইউজ করছি, মশলা ইউজ করতে পারেন, মঞ্চুরিয়ান মশলা ইউজ করতে পারেন। ঠিক আছে, একই ভেজিটেবল 1.5 চামচের মতো ইউজ করেছি। হালকা লাল মরিচ গুঁড়ো, হালকা গরম মশলা আমাদের অফিসিয়াল। আর এখানকার আরেকটা জিনিস অ্যাড করতে হবে আপনাদের, নাহলে সয়াবিনের চ্যান্ড করবে। সয়াবিনের চ্যান্ড মরার জন্য আমাদের ইউজ করতে হবে ডাল। দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে মেখে নেন। ওর জন্য প্রস্তুত তৈয়ার। দেখছেন কেমন সুন্দর লাগছে। তো বন্ধুরা, অলরেডি আমাদের ভেজিটেবল রেডি হয়ে গেছে, ময়দা সেট হয়ে গেছে। এখন আমরা ময়দাটাকে গোলা বানাবো। গোলা বানিয়ে মোমোর জন্য তৈরি করব। তো আসুন কিভাবে মোমোর জন্য তৈরি করা হয়। প্রথম এটা নেবেন, এটাকে একটু ভালো করে মেখে দিবেন। এখন এটাকে আমরা পেয়ারা বানাবো। এই সাইজ পেয়ারা করে দেখেন, এই সাইজ করবেন, এই সাইজ করবেন। করা হয়ে গেছে। এখানকে আমরা জয়ের না হওয়ার জন্য একটা ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে দিয়ে এভাবে ইয়ে করে নেবেন যাতে জয়ের না হয়। সর্বপ্রথম এটাকে আমরা ক্যানটাকে তেল লাগিয়ে নিব ভালো করে। ঠিক আছে, ভালো করে তেল লাগিয়ে নেবেন, নাহলে চিপকে যাবে। ঠিক আছে, মোমোর ক্যানটাকে এভাবে ভালো বেলবো, এভাবে করবেন। দেখছেন হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে না? এই সাইজ করবেন, এভাবে নেবেন। ঠিক আছে, ভেজ মোমোটাকে এইভাবে দিবেন, প্রথমে এইভাবে দিবেন, এভাবে দিবেন। এই হাত দিয়ে এইভাবে করবেন, আর এই হাত দিয়ে এইভাবে করতে থাকবেন। খুব সহজ কিন্তু, দেখছেন এইভাবে মারবেন। খুব সুন্দর হয়েছে, দেখেন সাইজটা। এইভাবে মেরে নেবেন। ঠিক আছে, দেখছেন এভাবে নিয়ে নেবেন। আমি সম্পূর্ণ কটা আরেকটা দেখাচ্ছি, এইভাবে করবেন, এভাবে মারবেন, এভাবে মারবেন। এটা দুদিক থেকে লম্বা করে করবেন। দেখছেন, এদিক থেকে একবার, এদিক থেকে একবার মারবেন। খুব সুন্দর হয়েছে, দেখেন মোমোটা। এভাবে বানাতে পারেন। আমাদের মোমো অলরেডি হয়ে গেছে, কেমন সুন্দর দেখাচ্ছে না? হালকা তেল দিয়ে দিন, হালকা তেল দিয়ে দিন যাতে না চিপকায়। জল নিয়েছি বল দেওয়ার জন্য, জলটাকে দিব, এখানে আমরা বসিয়ে দেব। উপরে ঢাকনাটা লাগিয়ে দেব। তো এখান পর্যন্ত আমাদের মোমো প্রসেস। আর আমাদের মোমোটা বয়েল হচ্ছে। বয়েল হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাবো। 10 মিনিটের জন্য বয়েল হবে, পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, খুব সুন্দর। বাহ, দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দর হয়েছে মোমো। দেখুন, এটাকে আমরা এখন নিয়ে সাজাবো। এখানে মোমো আমাদের খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার মোমো অলরেডি রেডি হয়ে গেছে, দেখছেন আপনারা। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ, আর আমাকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেবো।